তো আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা মজাদার একটা রেসিপি। তো সাদা সরিষা ইলিশ, দমে ইলিশ। তো এটা দমে আমি রান্না করব। তো এখানে আমি নিয়েছি, এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি লাঞ্চে এটা সার্ভ করেছি। তারপরে এখানে আমি নিয়েছি সাদা সরিষা। তারপরে এখানে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আমি আবারও অ্যাড করব এখানে আদা, তারপরে কাঁচামরিচ। ইলিশ মাছে কিন্তু কাঁচামরিচ ভালো যায়। কাঁচামরিচ, পেঁয়াজ আর পেঁয়াজ এগুলোই দিয়ে তারপরে এটা ব্লেন্ড করে নেব। তারপরে এই তিনটা দিয়ে চারটা আইটেম ব্লেন্ড করলে হয়ে যাবে। তারপরে এখানে নিয়েছি আমি হলুদ, তারপরে নিয়েছি ধনে গুঁড়া। ইলিশ মাছে বেশি একটা মশলা আমি ইউজ করি না, আপনি চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। তো আমি খুব কম মশলা দিয়ে এটাকে অ্যাড করি। তারপরে এই মাছটা আমি আগে থেকে লবণ আর লেবু দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো দেখেন আমি এই 2 পিস মাছ মাছ আমি ভালোভাবে এটা গায়ে ভালোভাবে আমি 2-3 মিনিট মতন করে এটা ভালোভাবে যাতে মাছের ভিতরে ঢুকে যায় এই মশলাগুলি। তো আমি গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। দেখেন আমি ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে এখানে আমি এখন অ্যাড করে দেব লবণ। তো যত তারপরে এটা ভালোভাবে ইলিশের গায়ে লাগানোর পরে লবণ দেওয়ার পরে আমি আবারও এটা ভালোভাবে আমি লাগাই দিচ্ছি। দেখেন তারপরে আমি এখানে নিয়ে নেব সরিষার তেল। আপনি চাইলে কুকিং অয়েল দিতে পারেন, কিন্তু আমরা সবাই জানি যে সরিষার তেল ইলিশের সাথে সরিষার তেলটা বেস্ট। তো আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিব। আমি আবারও ইলিশের পিসগুলো নিয়ে ভালোভাবে আমি এখানে কেটে পরিবেশন করব। তারপরে এখানে কেটে ভালোভাবে দেখেন লাগিয়ে নিচ্ছি। তো এইটা হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে আমি 15 মিনিট মতন এটাকে জাল করে নেব দমে। কোনো আমি খুলবো না আগে থেকেই। আমি এটা ভালোভাবে অল্প একটু হালকা পানি দিয়েছি, পানি দেওয়ার পরে আমি এটাকে লাগিয়ে নেব। তো আমার হয়ে গিয়েছে। দেখেন আমি এটাকে সার্ভ করেছি, কতটা লোভনীয় লাগছে। আমি এটাকে পাতলাই করে রেখেছি, আপনি চাইলে আর একটু জাল দিয়ে ঘন করতে পারেন, কিন্তু এটার পাতলা ঝোলটা অনেক মজা।